হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো সোয়াবিন দিয়ে শাহি কোফতা। তো সোয়াবিন দিয়ে করতে গেলে প্রথমেই সোয়াবিন লাগবে। এখানে আমি সোয়াবিন রেখেছি 1 বাটি। সাথে লাগবে কাঁচা লঙ্কা, পেঁয়াজ এখানে ডুমো ডুমো করে রেখে দিয়েছি কেটে। লাগবে আদা, লাগবে টমেটো, লাগবে তেজপাতা, গুঁড়ো গরম মশলার গুঁড়ো, লাগবে নুন, চিনি, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, চারমগজ এখানে রয়েছে 2 চামচ মতন, বেসন আন্দাজ মতন, লাগবে কাজু এখানে 2 চামচ মতন, কাজু বাদাম রয়েছে টুকরো করা, পোস্ত রয়েছে 2 চামচ মতন। প্রথমে আমি এখানে পাত্র নিয়ে নিয়েছি, জল গরম করছি। জলটা ফুটছে। এইবার আমি এতে হাফ চামচ মতন নুন দিয়ে, হাফ চামচ মতন নুনটা দিয়ে এর মধ্যে সোয়াবিনগুলো দিয়ে সেদ্ধ করতে দেব। এইদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গরম করতে। এদিকে আমার সোয়াবিনটাও সেদ্ধ হয়ে এসছে। এবার আমি এটাকে ছেঁকে নেব। এদিকে কড়াইটা গরম হয়ে গেলে এতে আমি তেল দিয়ে দেব। আমি এখানে সাদা তেল 2 চামচ মতন ইউজ করব। দেখুন এই 1 চামচ আর এই 1 চামচ, এই 2 চামচ তেল আমি দিয়ে তেলটাকে গরম করব। গরম হয়ে গেলে আমি এখানে যে পেঁয়াজটা রেখেছিলাম, এই পেঁয়াজটা, কাঁচা লঙ্কাটা আর এই হাফ আদা আর টমেটো এই তেলের মধ্যে দেব, দিয়ে হালকাভাবে ভেজে নামিয়ে নেব। তাহলে তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি এই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। সাথে সাথে আমি একটু বাদে বাদে দেবো, সাথে সাথেই আমি দেব না, একটু পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে যাওয়ার পরে। দেখুন হালকা হালকাভাবে আমার ভাজা হয়েছে, একটু নরম নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এই হাফ আদা কুচিটা দেব আর এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। দিয়ে কাঁচা লঙ্কাটা আপনি 2 অর্ধেক করেও দিয়ে দেবেন। আমি কড়াইয়ের মধ্যে দিয়ে খুন্তি দিয়ে কেটে দিচ্ছি। দিয়ে আবার এটাকে একটু হালকাভাবে ভাজবেন। এরপরে আপনি করবেন কি, টমেটোগুলোও দিয়ে দেবেন। টমেটো দেওয়ার পরে আপনি একটু হাফ চামচ মতন এর মধ্যে নুন অ্যাড করবেন, তাহলে তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে। একটু নরম হয়ে গেলেই টমেটোটা এটা নামিয়ে ফেলবেন। এইদিকে আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি গরম করতে। গরম হয়ে গেছে, এর মধ্যে এই চারমগজটাও আমি ঢেলে দিলাম, দিয়ে আমি একটু হালকা করে ভেজে নেব। এর মধ্যে আমি এই কাজুগুলোও দিয়ে দেবো, দিয়ে একটু হালকাভাবে আমি কাজুগুলোকেও নেড়ে নেব। এক এক করে আমি এর মধ্যে এবার এই পোস্ত রাখাটা রয়েছে, পোস্তটাও আমি দিয়ে দেব, দিয়ে আমি ভেজে নেব হালকাভাবে, যাতে পুড়ে না যায়। দেখুন সোয়াবিনগুলো আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এই সোয়াবিনটাকে আমি মিক্সির সাহায্যে ভালো করে পেস্ট করে নেব। পেস্ট করে তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন আমার সোয়াবিনটা ভালোভাবে পেস্ট করে নিয়েছি। আর এইদিকে আমি কড়াইটা গরমও করতে বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার আমি এখানে 2 চামচ মতন সর্ষের তেল দেবো। এবার যা যা হবে সব সর্ষের তেল। 2 চামচ মতন আমি সর্ষের তেল ঢেলে দিচ্ছি। তেলটা গরম হয়ে যায় কতক্ষণ। তেলটা আমার গরম হয়ে গেছে। এখানে 1 চামচ মতন আদা বাটা আমি দিয়ে দেব। এইবার আদা বাটাটাকে আমি খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। এর মধ্যে আমি নুন দিয়ে দেবো আন্দাজ মতন, কারণ হচ্ছে সোয়াবিনটা আগে আমি নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, সেই জন্য আন্দাজ মতন দেবেন। ঝালটাও দেবেন, যে যতটা ঝাল খাবেন। আমি 1 চামচ মতন দিলাম। জিরের গুঁড়োটাও 1 চামচ মতন দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেবেন। এইবার আমি এর মধ্যে এই সোয়াবিনগুলো দিয়ে ভালো করে আমি কষাবো। এইভাবে কষানোর পরে আমি এর মধ্যে 1 চামচ মতন মিষ্টি অ্যাড করে দেব। একটু ঝাল মিষ্টি সব টেস্টটা থাকবে। এইদিকে আমার পেস্টটা তৈরি করে রেখেছিলাম, যেটা এই মশলাটা ভেজে রেখেছিলাম, এবার এই মিক্সারের মধ্যে আমি ঢেলে দেব। দিয়ে এবার এটাকে পেস্ট তৈরি করব। এটা টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর পেঁয়াজ এই 3টা আছে এর মধ্যে। আর এইবার আমি এখানে যে একটা মশলা রেখেছিলাম, যে কাজু বাদাম, চারমগজ, পোস্ত, এটাও আমি এর মধ্যে ঢেলে দেবো। দিয়ে আমি একবারে সব পেস্ট করে নেব। দেখুন আমার এই পুরটা তৈরি হয়ে গেছে। এবার ঠান্ডা হয়ে গেলে এইভাবে গোল গোল করে বলের মতন আকার করে নেবেন।
আর এইদিকে আমি এদিকে বেসন রেখেছি, 2 চামচ বেসন নেব এর মধ্যে, নিয়ে আর একটু সামান্য নুন দেব, দিয়ে একটু জল দিয়ে আমি এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আপনারা আন্দাজ মতন তেলটা দেবেন যতগুলো কোপ্তা আপনারা ফ্রাই করবেন। এদিকে আমি কোপ্তাগুলো সব বর্গাকার করে নিয়েছি। এই যে বেসনের গোলাটা করেছিলাম এর মধ্যে ডুবিয়ে দেব, ডুবিয়ে এরকম করে নেব, নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। আমি একে একে সব কোপ্তাগুলো এইভাবে ছেড়ে দিচ্ছি, ছেড়ে হালকা হালকা লাল লাল করে ভেজে তুলে নেব। সবগুলোকেই এইভাবেই ভেজে ভেজে তুলে রাখবো। এইভাবেই আমি সব কটা কোপ্তা ভেজে আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি পেস্টটা তৈরি করে রেখেছিলাম, পেঁয়াজ, কাজু, পোস্ত, টমেটো, কাঁচা লঙ্কা। এই পেস্টটা এবার এই কড়াইতে আমি ঢালবো। এখানে আমি সর্ষের তেল 2 চামচ পর্যন্ত দিচ্ছি, দিয়ে গরম হলেই আমি পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। যেই মিক্সির মধ্যে পেস্টটা লেগে রয়েছে সেটা একটু জল দিয়ে এটার মধ্যে ঢেলে দেবেন, এইভাবেই নাড়বেন। নুনটা আপনারা একটু দেখে দেবেন, কারণ নুনটা আগে অনেক কিছুতেই দেওয়া আছে, সেই জন্য স্বাদ অনুযায়ী অল্পভাবেই দেবেন। আর এর মধ্যে এখনই আপনারা একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করে দেবেন, যতটা ঝাল খাবেন, আগেও ঝাল দিয়েছেন সেই হিসাবে। আমি হাফ চামচ দিলাম, আর হাফ চামচ হলুদ গুঁড়ো দেবো, দিয়ে এইভাবে আমি কষিয়ে তারপরে তেল ছেড়ে ছেড়ে আসলে আমি জল ঢেলে দেবো। আমি এবার এর মধ্যে মিষ্টি দিয়ে দেবো, যতটা লাগবে আপনার সেই হিসেবে দেবেন। আমি এখানে 2 চামচ মতন মিষ্টিটা আর এই তেজপাতাটা রাখা ছিল সেই তেজপাতাটা এর মধ্যে দিয়ে আমি ভালো করে কষাবো। আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমি আন্দাজ মতন জল দেব, বেশি জল দেব না, 1 কাপ মতন জল দিয়ে ফুটতে দেব। ফুটলেই আমি এই কোপ্তাগুলো এর মধ্যে দিয়ে দেব। আমার গ্রেভিটা ফুটে গেছে, এবার আমি এক এক করে সব কোপ্তাগুলো এর মধ্যে দিয়ে দেব, আর 2 মিনিট মতন ফুটলেই আমি নামিয়ে নেব গরম মশলা দিয়ে। দেখুন তাহলে একদম তৈরি হয়ে গেছে। এর মধ্যে আমি একটু হালকাভাবে হাফ চামচ গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দিয়ে নামিয়ে নিচ্ছি। দেখুন তাহলে শাহী কোপ্তা আমার একদম রেডি। যদি আমার এই রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক আর আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকে এই পর্যন্তই।